ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আজকে একটা সুন্দর এক্সাম্পল নিয়ে আলোচনা করব। কী সেই এক্সাম্পল? বলছে যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট বাট সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ডাজ নট। আমরা জানি যে কোনো একটা অপেক্ষক y = f(x), তার যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করতে হয় তাহলে তার অবশ্যই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট করতেই হবে। কিন্তু এখানে যে উদাহরণটি চাওয়া হয়েছে যে আমাদের এমন একটা অপেক্ষক নিতে হবে যার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট করে কিন্তু তার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট করে না। দেখো, আলোচনা করি। আমরা এর আগেও কিন্তু এই যে অপেক্ষক y = x mod x এটা নিয়ে আলোচনা করেছি। আজকে আবার সেই অপেক্ষকটাই নিলাম, y = x mod x। আমরা জানি যে from the definition of mod কি বলছে যে mod x = x when x greater equals to 0 and equals to minus x when x less than 0। এটা হচ্ছে ডেফিনেশন অফ mod x। তাহলে এটাকে লিখতে পারি যে y = x into x, that is x² কখন? when x greater equals to 0 and equals to x into minus x, that is minus x² when x less than 0। তাহলে when x greater equal to 0 y = x²। differentiate with respect to x কি বলতে পারবো? this is equals to dy dx equals to 2x। আবার when x less than 0 y = minus x²। differentiate with respect to x dy dx equals to minus 2x। এখন লক্ষ্য করে দেখো, এই যে y = x, this equals to 2x, এখানে x কখন? এক্সটা হচ্ছে না পজিটিভ বা 0, তাই এটাকে লিখতে পারি 2 into mod x। আবার when x less than 0, আমরা যখন জানি যে x যদি লেস দেন 0 হয় তাহলে মাইনাস এক্স সেটা mod x, তাহলে যে 2 mod x, তাই না? x যদি পজিটিভ বা 0 হয় তখন সেই এক্সকে লিখতে পারি mod x, আর তাই লিখলাম। আর x যখন নেগেটিভ তখন যদি মাইনাস এক্স থাকে তাকে লিখতে পারি mod x, আমরা তাই লিখলাম। তাহলে এখন দেখতে পাচ্ছি যে dy dx equals to 2 mod x। তাহলে y = x mod x এই অপেক্ষকটি, এই অপেক্ষক কিন্তু ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট করছে। তাহলে হেন্স ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বা ddx of x mod x exist। এবার আমরা জানি যে y = mod x এই অপেক্ষায় কিন্তু x = 0 পয়েন্টের ডেরিভেটিভ এক্সিস্ট করে না। দেখো, সেটা করে দেখাচ্ছি। নাও লেট আমরা এটাকে ধরছি gx equals to
mod x। তাহলে ddx of gx at x equal to 0 সেটা আমরা লিখি যে g dash 0 is equals to limit x tends to 0 g of x minus g0 by x minus 0। এটা হচ্ছে g dash 0 আমাদের ডেফিনেশন। তাহলে লিমিট x টেন্স টু 0 gx মানে হচ্ছে mod x মাইনাস g0 আমরা জানি mod 0 ইকুয়াল টু 0 বাই x মাইনাস 0 দিস ইকুয়ালস টু লিমিট x টেন্স টু 0 mod x বাই x। এখন এই লিমিটটা এক্সিস্ট কখন করবে না হোয়েন লিমিট x টেন্স টু 0 প্লাস এবং লিমিট x টেন্স টু 0 মাইনাস mod x বাই x mod x বাই x এক্সিস্ট করলে পরে তবেই বলবো, এক্সিস্ট করলে আমার সমান হতে হবে, তাই এখন বলবো যে লিমিট x টেন্স 0 mod x বাই x এক্সিস্ট করবে। তখন দেখো যে x টেন্স টু 0 প্লাস তাহলে এক্সটা 0 থেকে বড়, তখন এটা কী হয়ে যাবে লিমিট x টেন্স টু 0 প্লাস তখন x বাই x দিস ইকুয়ালস টু 1। এক্ষেত্রে কী হয়ে যাবে x টেন্স টু 0 মাইনাস 0 থেকে ছোট তাহলে mod x তাহলে লিমিট x টেন্স টু 0 মাইনাস এটা মাইনাস x বাই x দিস ইকুয়ালস টু মাইনাস 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি হেন্স লিমিট x টেন্স টু 0 প্লাস gx is not equals to লিমিট না gx বলবো না, আমরা বলবো mod x বাই x লিমিট x টেন্স টু 0 মাইনাস mod x বাই x এটা এক্সিস্ট করছে না। হেন্স লিমিট বা এখানে লিখব সিন্স হেন্স লিমিট x টেন্স টু 0 mod x by x does not exist. This implies g dash 0 does not exist. তাহলে g dash 0 মানেটা কি? g dash 0 মানে হচ্ছে আমরা g কে কী ধরেছিলাম যে 2gx dy dx, তাই না? তাহলে g dash x মানে হচ্ছে d2y dx2, তার মানে d2y dx2 at the point x equal to 0 does not exist। ঠিক আছে, তাহলে y equals to x mod x এই অপেক্ষকটি কিন্তু সব জায়গায় তার ডেরিভেটিভ এক্সিস্ট করলেও তার যে ডবল ডেরিভেটিভ সেটা কিন্তু অ্যাট দ্য পয়েন্ট x ইকুয়াল 0 তে তার কোনো অস্তিত্ব নেই।